আইপ্যাক মামলার শুনানি রয়েছে আজকে ফের। ইডির দায়ের করা মামলার শুনানি, ইডির অভিযোগের ভিত্তিতে হলফনামার নির্দেশ আদালত দিয়েছিল মুখ্যমন্ত্রী, ডিজিপি, কলকাতা সিপিকে হলফনামার নির্দেশ দেওয়া হয়। হলফনামার উত্তর দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে দুদিন শুনানি পিছিয়ে গিয়েছিল এবং আজকে ফের শুনানি রয়েছে। আইপ্যাক মামলার শুনানি রয়েছে আজকে শীর্ষ আদালতে। ইডির দায়ের করা মামলার আজকে শুনানি, ইডির অভিযোগের ভিত্তিতেই হলফনামার নির্দেশ আদালত দিয়েছিল এবং মুখ্যমন্ত্রী, ডিজিপি, কলকাতা সিপি তাদের হলফনামার নির্দেশ দেওয়া হয়। তার উত্তর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দেবে। আজকে রয়েছে আইপ্যাক মামলার শুনানি ফের শীর্ষ আদালতে। সরাসরি অর্ণবাংশ নিয়োগেই আমাদের প্রতিনিধি রয়েছে। অর্ণবাংশ, কি জানা যাচ্ছে? নীলাঞ্জনা, সেটা হচ্ছে আইপ্যাক মামলায় আজকে সুপ্রিম কোর্টের শুনানির দিন ধার্য হয়েছে। তোমরা জানো যে এর আগে দুটি দিন পিছিয়ে গিয়েছে। একটি তারা ইডি সময় চেয়েছিল, অন্যটি হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বাল তিনি অসুস্থ ছিলেন বলে তিনি সময় চেয়েছিলেন। সেই 2 সপ্তাহ সময় পেছনের পর আজকে সেই দিন ধার্য হয়েছে। প্রসঙ্গত হচ্ছে এটাই যে ইডির অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলা, সেই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, ডিজিপি এবং হচ্ছে স্টেট গভর্নমেন্ট, সিপি তারা প্রত্যেকেই উত্তর দিয়েছেন, হলফনামা জবাব দিয়েছেন। সেই জবাবের পাল্টা জবাব আজকে ইডি তারা দেবেন, এমনটাই আইনজীবীরা বলছেন। অর্থাৎ যে সমস্ত অভিযোগের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্টেট গভর্নমেন্ট এবং ডিজিপি বলেছেন যে তিনি ফাইল সরিয়ে নেননি এবং ইডি আধিকারিকরা কেউ বাধা দেননি, তার উত্তর দেবে কিন্তু আজকে ইডি আধিকারিকরা এবং কেন্দ্রীয় সরকার। সেই মামলাটি আজকে সুপ্রিম কোর্টে শুনানি হবে, সেই দিকেই তাকিয়ে রয়েছে সবাই। অর্থাৎ সিবিআই প্রেয়ার করেছে ইডি, সেটা আজকে আদালত মঞ্জুর করে কিনা সেটা এখন দেখার বিষয়। অর্ণবাংশ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।